আসসালামু আলাইকুম সাহেব। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন? আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছি। বলেন। জি সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে পড়াশোনার বিষয়ে, এবং এটা আমার বন্ধুর পক্ষ থেকে, ও আসতে পারেনি কোনো একটা কারণে আর কি, আমাকে প্রশ্ন করতে বলছে। সেটা হচ্ছে যে যে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে কোনো জেনারেল লাইনের শিক্ষার্থী কি মদিনা ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে কি? এক্ষেত্রে স্কলারশিপের ব্যবস্থা আছে কি? হুম। জি ঠিক। বাংলাদেশ থেকে জেনারেল লাইনে লেখাপড়া করে তারপরে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবে কিনা, সার্কুলার হিসাবে পারবে। একটা হচ্ছে সার্কুলার সিস্টেম, যে যে কোনো স্টুডেন্ট পৃথিবীর যদি সে সানবিয়া পাস হয়, মানে হায়ার সেকেন্ডারি 12 এ লেভেল 12 ক্লাস পাস পাই, তাহলে মদিনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে সক্ষম। এই শর্তে সে পড়বে যে সে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সিলেকশনে গিয়ে অনেক সময় বা বেশিরভাগ সময় আটকে যায়। কেন? কারণ বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসার কিছু ছেলেরা আসে, মানে অ্যাপ্লাই করে, আবার আলিয়া মাদ্রাসার করে, আর কিছু স্কুল কলেজ থেকে করে। তাহলে যখন দেখবে যে আমরা কওমি মাদ্রাসার ভালো ছেলে পাচ্ছি, যাদের আরবি স্পিকিং ভালো, আরবি সুন্দর বলতে পারে, আর অ্যারাবিক মিডিয়ামে ক্লাস হবে, এরা আমাদের ক্লাসগুলি সহজে বুঝতে পারবে, এরা রেজাল্ট গুলো ভালো করবে। তারপরে আলিয়া, সুতরাং আলিয়া থেকেও কিছু নেই, বেশিরভাগ এই জন্য বেসরকারি মাদ্রাসাগুলি থেকে নেই, যেগুলি এ করা আছে, রিকগনাইজ করা আছে, মদিনা ইউনিভার্সিটি রিকগনাইজ দিয়েছে। আর তারপরে তারপরে তখন আপনার মানে জেনারেল লাইন থেকে যারা আসছে, স্কুল কলেজ থেকে, তাদের লেভেলটা আসছে। তো অনেক সময় তারা এইভাবে বাদ পড়ে যাচ্ছে, আর নেন সিলেকশনে গিয়ে বাদ পড়ে যাচ্ছে। অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছিলেন কিন্তু সিলেক্টেড হচ্ছেন না। এই জন্য কমপক্ষে আলিয়ার আলেমটা করে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আশা করি সহজ হবে। কারণ আলিয়া থেকে বাংলাদেশের অনেক ভালো ভালো যারা স্কলার বা দায়ী, তারা আলিয়া থেকে মূলত এসেছে। তো এটা একটা পথ। আর না হলে কোনো কওমি মাদ্রাসায় কমপক্ষে কয়েকটা বছর পড়ে আপনি সেখানে একটা ভালো রেজাল্ট করে একটা ডিগ্রি হাসিলের চেষ্টা করেন, যেই মাদ্রাসাগুলির মঞ্জুরি আছে সৌদি আরবের ইউনিভার্সিটির সাথে, বা বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির সাথে, এটা সবচেয়ে ভালো হবে। কিন্তু ইউরোপ আমেরিকা থেকে সহজ। মানে ইউরোপ আমেরিকার আফ্রিকা যেসব দেশে মাদ্রাসা নেই, দিনী প্রতিষ্ঠান নেই, এরা জানে, মদিনা ইউনিভার্সিটি যারা কর্মকর্তা তারা জানে, আমরা এগুলো বিষয় বুঝি, যে এই সব দেশ থেকে ওই জেনারেল লাইনের পড়াগুলো আসছে। একটা অক্ষর আরবি জানেন না, তাদের জন্য এখানে ভাষা কোর্স আছে, মাহাদুল লুগাল আরাবিয়া লিগাইরিন নাতিকিনা বিহা, ভাষা কোর্স 2 বছরের আছে। ওরা পরীক্ষা নেয়, তারপরে এই 2 বছর একে দিতে হবে না, 1.5 বছর দিতে হবে না, 1 বছর দিলেই চলবে, নাকি 6 মাস দিলেই চলবে। দেখছে যে না, কিছুটা আরবি বুঝছে, একে 6 মাস দিলে এ গিয়ে ফ্যাকাল্টিতে লেখাপড়া করতে পারবে অনার্সে, সুতরাং তাকে তখন সরাসরি অনার্সে নিয়ে নেয়। আর যারা আরবি মাদ্রাসাতে পড়ে আসে, তাদেরকে ভাষা কোর্সে যেতে হয় না, ভাষা কোর্সে যাওয়াই লাগে না। কেউ স্বেচ্ছায় যায় নিজেকে দুর্বল প্রমাণ করে, বেশি দিন থাকবো মদিনাতে বলে, এরকম কিছু ছেলেরা আজকাল বেরিয়েছে, আছে। কিন্তু আমাদের যখন আমরা ছিলাম না, আমাদের মন মানসিকতা মোটে এটা ছিল না, সেজন্য আমরা 4 বছরের বেশি অনার্সে কাটাইনি, আর ভাষা কোর্সে যাইনি। যা জিজ্ঞাসা করেছে আরবিতে উত্তর দিয়েছি, ওরা ভালো করে বুঝে গেছে, এদেরকে আরবি শেখানোর কোনো প্রয়োজন নেই, এরা ভালো আরবি লেখাপড়া করে এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ইউরোপ আমেরিকা থেকে যদি হয়, বা এমন অমুসলিম দেশ থেকে, যে অমুসলিম দেশে ইসলামিক প্রতিষ্ঠান নেই, মাদ্রাসা নেই, সেই সব দেশগুলি থেকে স্কুল কলেজ পড়েও আসা যেতে পারে। নিউজিল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে আসা যেতে পারে, ফিলিপাইন থেকে আসা যেতে পারে সহজ। চীন থেকে যেসব ছেলে, আমার সাথে 5 জন ছিল চাইনিজ, 5 জন ক্লাসমেট আমার ক্লাসে 120 জনের মধ্যে ছিল, তারা কেউ মাদ্রাসা পড়া নাই, কিন্তু এখানে এসে আরবি শিখেছে, তারা জেনারেল লাইনের পড়া ছিল, অ্যাডমিশন হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে হবে না, ওই যে আপনি সিলেকশনে বাদ পড়ে যাবেন। ইন্ডিয়া থেকে হবে না, সিলেকশনে বাদ পড়ে যাবে। বড় বড় মাদ্রাসা থেকে এসছে, অ্যাপ্লাই করেছে। জি, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ যেন কবুল করেন।